অনেকেই শীতকাল আসার অপেক্ষা করেন ঘুরতে যাওয়ার জন্য। আর আমি সারা বছর অপেক্ষা করে থাকি বাজারে এই স্পেশাল জিনিসটির জন্য। সেটা হলো কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে যদি এই রেসিপিটি বানান তাহলে তো দুপুরবেলা পুরো ভাতটা শেষ হয়ে যাবে এই কাঁচা টমেটোর তরকারিটা দিয়ে। কাঁচা টমেটোর দুর্দান্ত রেসিপিটি যদি এইভাবে একবার বানিয়ে খান তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর কাঁচা টমেটো দিয়ে এই রান্নাটা যদি আগে কোনো দিন রান্না না করে থাকেন তাহলে এই রান্নাটি অবশ্যই করুন। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। প্রথমেই আমি চলে এসেছি আমার সেই ছোট্ট ছাদ বাগানে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। আর শীতকালে আমি লাগিয়ে নিয়েছি টমেটো গাছ। টমেটো গাছ থেকে দেখুন এই রকম সুন্দর সুন্দর টমেটো হয়েছে। সারা বছর যেমন অপেক্ষা করে থাকি কাঁচা টমেটোর জন্য, আমার ছাদ বাগানেও হয়ে গেছে কাঁচা টমেটো। তাই এখান থেকে আমি আমার প্রয়োজন মতন কাঁচা টমেটো তুলে নেব। হয়তো আজকের ভিডিওটা একটু বড় হবে, তাই আমি কিন্তু লোভ সামলাতে পারি না আমার এই ছাদ বাগান আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা বলে ফেলুন তো আমার ছাদ বাগানটা আপনাদের কেমন লাগে। তো আমি আমার প্রয়োজন মতন টমেটো নিয়ে নিয়েছি। আমি এখানে 6টা টমেটো নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে টমেটোগুলোকে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে দেখুন টমেটোগুলোকে আমাদের ঠিক এইভাবেই কেটে নিতে হবে। মোটার দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবো। আর সব টমেটোগুলোকে এরকম দু টুকরো করে কেটে নেব। এই রেসিপিটি বানানোর জন্য এইভাবেই টমেটোগুলো আপনারা কেটে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে টমেটোগুলোর উপরে আমি স্বাদ মতো নুন ছড়িয়ে দেবো। এইরকম হাতে করে নুন দিয়ে দেবো। প্রত্যেকটা টমেটোর গায়ে যেন নুনটা লাগে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। এবারে নুন দেয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সেই হাতের সাহায্যে অল্প অল্প করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোর উপরে। হলুদ গুঁড়ো দেখুন বেশ ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো সেই সেম পদ্ধতিতে অর্থাৎ হাতে দিয়ে একটু একটু সমস্ত টমেটোর উপরে ছড়িয়ে দেবো। এইভাবে যদি নুন হলুদ লঙ্কা গুঁড়ো টমেটোর উপরে দেন তাহলে এই টমেটোর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এই সব উপকরণ কিন্তু টমেটোতে মাখবো না, এইরকম জাস্ট দিয়ে রেখে দেবো আর 4-5 মিনিটের মতন। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে দুর্দান্ত হবে। এবারে খুন্তি দিয়ে চারদিকে সর্ষের তেলটা একটু ছড়িয়ে দেবো। তেলটা বেশ গরম হয়ে এলে প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কা কিন্তু আমাদের পরে লাগবে, তাই আগে থেকে ভেজে তুলে রেখে দিলাম। আপনারা ঝালটা যেভাবে খাবেন সেই রকম এই শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। লঙ্কাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে টমেটোগুলো দেখুন এইভাবে উল্টো দিক করে আমাদের এক এক করে ছেড়ে দিতে হবে। কাঁচা টমেটো সারা বছর পাওয়া গেলেও এই শীতকালে কাঁচা টমেটোর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাই শীতকাল থাকতে থাকতে অবশ্যই এই কাঁচা টমেটোর এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। টমেটোগুলো এক এক করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে গ্যাসের ফ্লেম এখানে অবশ্যই একেবারে লোতে করে দিয়েছি। এবারে আর নাড়াচাড়া করব না, ঢাকা চাপা দিয়ে টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অবশ্যই একটু জলের ছিটে দিয়ে দেবেন। তারপরে এই টমেটোগুলো একটু রান্না করে নেবেন। টমেটোর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ
উল্টে নেব। তবে একটু ধৈর্য ধরে এই টমেটোগুলো এই তেলের সাথে যদি এইভাবে সেদ্ধ করে নেন, তাহলে টমেটোগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হবে। এক এক করে সমস্ত টমেটো দেখুন এইভাবেই উল্টে নিলাম, যাতে অপর দিকটা বেশ ভালো করে সেদ্ধ হয়। এবারে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন। আমি একটা রসুন পুরোটাই ছাড়িয়ে নিয়েছিলাম, যতগুলো বেরিয়েছে ততগুলোই দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নেব, আর এই রসুনগুলোও একটু তেলের মধ্যে দিয়ে দেবো, যাতে টমেটোর সাথে এই রসুনগুলো সুন্দরভাবে ভাজা হয় আর এই রসুনের ফ্লেভারটা আমাদের এই টমেটোর মধ্যে ঢুকে যাবে। তাই এইভাবেই দিয়ে দিতে হবে। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব সম্পূর্ণ টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। 2-3 মিনিট রান্না করে নিয়েছিলাম। দেখুন টমেটোটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরো মোমের মতন গলে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। মোটামুটি যদি কোনো টমেটো বাকি থেকে যায়, তাহলে এই নাড়াচাড়া করে ভাজা করে নিলেই সম্পূর্ণটা রান্না হয়ে যাবে। আর এখানে খেয়াল রাখবেন টমেটোগুলো যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে দেখুন টমেটোগুলোকে একটু সাইড করে দিচ্ছি। এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরেটা এই তেলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে ভেজে নেব, যাতে কালো জিরেটার বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। কালো জিরেটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে কালো জিরেটা সমস্ত টমেটোর সাথে মিশিয়ে নেব আর একটু রান্না করে নেব, যাতে কালো জিরেটার গন্ধ সমস্ত টমেটোর মধ্যে মিশে যায়। এবারে কিছুটা ধনেপাতা দেখুন আমি এইরকম বড় বড় টুকরো করে কাঁচি দিয়ে কেটে দিয়ে দেবো। আপনারা এমনি কুচিয়েও দিতে পারেন, তাতেও কোনো রকম অসুবিধা নেই। মোদ্দা কথা হচ্ছে আমাদের ধনেপাতা লাগবে বেশ খানিকটা। এবারে ধনেপাতাগুলো দেয়া হয়ে গেলে ধনেপাতাগুলো একটু এই টমেটোর সাথে ভাজা ভাজা করে নেব। যখন এইসব উপকরণ রান্না করছিলাম, এর ফ্লেভারটা এত সুন্দর বেরিয়েছিল, সেটা পুরো বাড়ি মোমো মো করছিল। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। এবারে এগুলোকে আমি এই কড়াইতে ঠান্ডা করে নেব। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমার এই রেসিপিটি কী হতে চলেছে। আজকের রেসিপিটি হতে চলেছে দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটোর ভর্তা। এবারে আমি একটা শিলনোড়ার উপর ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলো ট্রান্সফার করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে শিলনোড়াতে যদি বাটেন, তাহলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। শিলপাটাতে বাটুন কিংবা মিক্সির জারে বাটুন, তার আগে কিন্তু এই টমেটোগুলো বেশ ভালো করে ঠান্ডা করে নেবেন। তবে যদি মিক্সির জারে বাটেন, একেবারে একদম মিহি করে দেবেন না, একটু দরদরা টাইপের যেটা হয় সেইভাবেই বেটে নেবেন। আর শিলনোড়াতে বাটলে তো সেটা তো হয়েই যাবে। তবে আপনারা অবশ্যই একটু গ্রাইন্ডারটা অ্যাভয়েড করে যদি শিলপাটাতে বেটে নেন, তাহলে এই টমেটোর ভর্তাটা কিন্তু অসাধারণ হয়। আর বন্ধুরা, আপনারা কাঁচা টমেটো দিয়ে যদি মাছের ঝোল দেখতে চান, তাহলে আমার চ্যানেলে দেয়া আছে, আমি সেটা আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন বা আমার চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। কথা বলতে বলতে দেখুন সমস্ত উপকরণগুলো এইরকম সুন্দর করে বেটে নিয়েছিলাম। এবারে এই যে প্রথমেই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, এবারে শুকনো লঙ্কাগুলো বেশ ভালো করে এই টমেটোর সাথে বেটে নেব। সুন্দর করে বাটা হয়ে গেলে সমস্ত উপকরণ বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, আমাদের আসল উপকরণটা এবারে দিতে হবে। দেখুন মাঝখানে একটু জায়গা করে নিলাম, এখানে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। যে কোনো ভর্তাতেই তো কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে, নয়তো ভর্তার আসল স্বাদ পাওয়া যাবে না। এবারে দিয়ে দেবো আগের থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেশ ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছিলাম। দেখুন ঠিক এই রকম এই পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে এই শিলপাটার উপর মেখে নেব। কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ একদম দারুণ কম্বিনেশান। এইভাবে অবশ্যই একবার বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে বলে যাবেন যে আজকের এই কাঁচা টমেটোর ভর্তাটা আপনাদের কেমন লাগলো।
আজকের যদি রেসিপি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে আমি শিলপাটা থেকে তুলে পরিবেশন করে নিলাম। অবশ্য অপশনাল, আমি উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সারা বছরের অপেক্ষার সেই স্পেশাল কাঁচা টমেটোর পদ। বিশ্বাস করুন, এর ঘ্রাণেই অর্ধেক পেট ভরে যাচ্ছে। কত সহজে একদম লোভনীয় একটা রেসিপি যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।